জানাজা উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু মানেই ব্যথা, মৃত্যু মানেই বেদনা, মৃত্যু মানেই কান্না, মৃত্যু মানেই আপনজনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলা। যার কারণে জানাজার উপস্থিত মায়াতের আত্মীয়, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শুভানুযায়ী এই মানুষটাকে বিদায় দেওয়ার নিমিত্তে আমরা এক বুক ব্যথা বেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি। এখন মানুষটা মৃত হলেও কাপড়টা উন্মোচন করলে মুখটা এখনো দেখা যাচ্ছে, কিন্তু নামাজের জানাজার নামাজ যখন শেষ হবে আর দাফনের কাজ যখন পরিসমাপ্ত হয়ে যাবে, এই মানুষটা আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাবে অজানা দেশে, না ফেরার দেশে। যে দেশে মানুষ গেলে ভালো থাকে না, খারাপ থাকে, কোনো খবর আদি পাওয়া যায় না। যে দেশে মানুষ একবার গেলে তার আপনের কাছে কোনোদিন ফিরেও আসে না। এই মানুষটা দীর্ঘদিন আপনাদের সঙ্গে পথ চলেছে, মাঠে মাঠে গঞ্জে, মাঠে ময়দানে, খেতে খামারি, ব্যবসা বাণিজ্য, বাজারে কত না পথ চলেছে, আন্তরিকতা, হৃদ্যতা, মায় মমত্ব ভরপুর। অথচ এই মানুষটা সমাজচ্যুত হয়ে, দলচ্যুত হয়ে পৃথিবীর জমি থেকে বিদায় নিয়ে একটা অজানা দেশে পাড়ি দিচ্ছে। মৃত্যুর জানাজা মানে এখানে দোয়া, মানুষের জন্য দোয়া, আর জীবন্ত মানুষ আমরা যারা জানাজার কাতারে দাঁড়িয়ে আছি তাদের জন্য শিক্ষা গ্রহণ করা। এই মানুষের একটু পরেই এমন একটা জায়গায় চলে যাবে, পরীক্ষাগারে ঢুকিয়ে দেওয়া হবে। কি আমল আমলিয়াত নিয়ে গেল আমরা জানি না, আল্লাহ পাক আমি মূল গায়ে বাজার পাখি ভালো জানে। তবে আমরা আপাত দৃষ্টিতে মনে করি এই মানুষটা অত্যন্ত ভাগ্যবান, কারণ আল্লাহর খাস ঘরের মেহমান হয়ে সেই খানায় কাবা তওয়াফ করেছেন। আল্লাহ বলেইছেন, দেশ থেকে দেশান্তর, প্রান্ত থেকে দেবান্তরে আমার আহ্বানে সারা দিয়ে আমার ঘরে আরো বেনার করে যারা বলেছেন আপাই আল্লাহ আপাই, আল্লাহ বলেছেন তাদের বিগত জীবনে সব গোনাখাত আমি মাফ করে দিয়েছি। আল্লাহ কঠিন হাসরের মাঠে শুধু উসিলা খুঁজবেন, কোন উসিলায় মানুষকে জান্নাতে দেওয়া যায়। আসুন আমরা ওলামায়ে কেরামরা আছি, সম্মানিত হাজী সাহেবরা আছি, আসলে নামাজ আছে, সম্মানিত মুসল্লিবৃন্দ আছে, আমরা আল্লাহ পাকের দরবারে কার মনোপ্রাণে প্রার্থনা করব, মাবুদ পরওয়ারদিগার এই মানুষটার তো বড় একটা উসিলা আছে, তোমার খাস ঘরের মেহমান, তোমার কাবার ঘর জিয়ারত, তোমার কাবার ঘর তওয়াফ করেছে, তুমি তাকে সৃষ্টি না করে আসমান জমি পর্বত নদী নালা বৃক্ষ দুর্লতা দিন ইসলাম দুজকে কোনো কিছু সৃষ্টি করতে না। সেই বিশ্ব নবীগুলোর সংবাদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাশুড়ি আমার কবর জিয়ারত করবে, কাল কঠিন হাসরের মাঠে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে তার জন্য দুটি শক্তি তো তার সংস্পর্শে আছে, আমার রব আল্লাহ, আমার নাহি নাই ভয়, আমার প্রিয় রাসূল যার তারিফে জগৎময়, আমার নাহি নাই ভয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো মানুষের প্রতি খুশি থাকে, রাজি থাকে, তার কোনো ভয় থাকে, তার আর কোনো ভয় থাকে। আসুন সবাই প্রাণ করে দোয়া করি, আল্লাহ মহাপ্রকম আল্লাহ ওই হজের উসিলা নিয়ে এই মানুষটা সারা জীবনের গুনাহটা মাফ করে দিয়ে কাল কিয়ামত পর্যন্ত জান্নাতে বাগিচায় পরিণত করে দেওয়া। কাল কঠিন হাসরের